নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের পঞ্চম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। মুনিদের মধ্যে তিনি সকলের মুখোমুখি বসলেন। শ্রীরামচন্দ্র মুনিকে বললেন, হে প্রভু, আপনার কাছে তো কিছুই গোপন নেই। আমি যে কারণে এখানে এসেছি তা তো আপনি জানেন, সেই জন্য স্পষ্ট করে আপনাকে কিছু বলিনি। হে মুনিশ্রেষ্ঠ, আমাকে সেই মন্ত্র প্রদান করুন যাতে আমি সকল মণিদ্রোহী রাক্ষসদের বধ করতে পারি। প্রভুর বাণী শুনে অগস্ত্য মুনি মুচকি হাসলেন এবং বললেন, হে নাথ, কি বুঝে আপনি আমাকে এই প্রশ্ন করেছেন? আমি তো ভজনার প্রভাবেই এমন কিঞ্চিত মহিমা মাত্র জানতে পেরেছি। আপনার মায়া বিশাল, ডুমুর গাছের মতো, যার ফল হলো অনেকানেক ব্রহ্মাণ্ড। চরাচর জীব ডুমুর ফলের ভিতরে ছোট ছোট জন্তুর মতো ব্রহ্মাণ্ডরূপী ফলস্বরূপ তার মধ্যে বসবাস করে, আর নিজেদের এই ছোট্ট জগৎটি ছাড়া অন্য কিছুই জানে না। সেই ফলের যে ভক্ষক, সেই কঠিন করালো কাল, সেই কালও সদা সর্বদা তোমার ভয়ে কাঁপে। সেই তুমি সকল লোকের পতি হয়ে আমাকে মানুষের মতো করে প্রশ্ন করছো। হে কৃপানিধান শ্রীরাম, আমি তো সেই বরই ভিক্ষা করছি যে অনুজ লক্ষণ আর জানকীকে নিয়ে নিরন্তর আমার হৃদয়ে বাস করুন। তবুও আপনি আমাকে যা জিজ্ঞাসা করছেন, অর্থাৎ যে মন্ত্র চাইছেন, আমি অবশ্যই তা আপনাকে দান করব। তারপর বললেন, হে প্রভু, একটা পরম মনোহর আর পবিত্র স্থান আছে, তার নাম পঞ্চবটী। আপনি দণ্ডকারণ্যে, যার মধ্যে পঞ্চবটী রয়েছে, সেখানে গিয়ে সেই ভূমিকে পূর্ণ করুন আর মুনিবর গৌতমের কঠিন শাপ মোচন করুন। আপনি সব মুনি ঋষিদের ওপর দয়া করে সেখানেই বাস করতে পারেন। অগস্ত্য মুনির অনুমতি পেয়ে শ্রীরামচন্দ্র সেখান থেকে রওনা হলেন আর খুব দ্রুতই পঞ্চবটীর কাছে পৌঁছে গেলেন। সেখানে গিদ্ধরাজ জটায়ুর সাথে সাক্ষাৎ হল। তাদের দুজনের মধ্যে দৃঢ় সৌহার্দ্য সৃষ্টি হল। তখন প্রভু শ্রীরামচন্দ্র গোদাবরীর কাছে পর্ণকুটির বানিয়ে বসবাস করতে লাগলেন। যখন থেকে শ্রীরাম সেখানে বাস করতে লাগলেন, তখন থেকে মুনি ঋষিরা শান্তিতে এবং দুশ্চিন্তামুক্ত হয়ে নিত্যদিনের কাজ, পূজা, যাগযজ্ঞ ইত্যাদি পালন করতে লাগলেন। তাদের সকল ভয় ত্রাস দূর হয়ে গেল। পাহাড়, পর্বত, বন, নদী আর সরোবরের সব শোভাময় হল। দিনে দিনে সেই শোভা ক্রমশই বাড়তে লাগল। পশু পক্ষী বৃক্ষ সব আনন্দে ছিল। মৌমাছিরা গুঞ্জন করে শোভিত হচ্ছিল। শ্রীরাম যেখানে সশরীরে বিরাজমান, সর্পরাজ সেই স্নাগও সেই বনের শোভা বর্ণনা করতে পারে না। একবার শ্রীরামচন্দ্র সুখাসনে বসেছিলেন। সেই সময় লক্ষ্মণ তাকে অকপটভাবে বললেন, হে দেবতা, প্রভু, মানুষ, মুনি আর চরাচরের গোসাই, আমি তোমাকে
নিজের প্রভুর মতো প্রশ্ন করছি, হে দেব, আমাকে সেই কথা বুঝিয়ে বলো, যাতে আমি সব কিছু ছেড়ে তোমার পদধূলি পুজো করতে পারি। জ্ঞান, বৈরাগ্য আর মায়ার কথা বলো, আর সেই ভক্তির কথা বলো যার দরুন তুমি ভক্তের উপর করুণা বর্ষণ করে থাকো। হে প্রভু, ঈশ্বর এবং জীবের মধ্যে ভেদের বিষয়টা বুঝিয়ে বলো, যাতে তোমার শ্রীচরণে আমার মতি হয়। শোক, মোহ তথা সকল ভ্রম যেন দূর হয়ে যায়। লক্ষণের কথা শুনে শ্রীরামচন্দ্র বললেন, হে বৎস, আমি খুব সহজ করে সংক্ষেপে সব বুঝিয়ে বলছি শোনো। আমি আর আমার, তুমি আর তোমার, এই বোধই হচ্ছে মায়া, যা সমস্ত জীবকে বশ করে রেখেছে। ইন্দ্রিয়গোচর সব কিছু আর মন যত দূর যেতে পারে এসবই তাই আমার মায়া বলে জেনো। এর মধ্যেও একটি বিদ্যা এবং অপরটি অবিদ্যা, এই দুই ভাগে প্রভেদ আছে। এর মধ্যে অবিদ্যা কলুষ অর্থাৎ দোষযুক্ত আর অত্যন্ত দুঃখকর, যার বশীভূত হয়ে জীব ভবকূপে নিমজ্জিত হয়ে আছে। আর একটি হল বিদ্যা, অর্থাৎ গুণ তার অধীন, সে জগতের রচনা করে, সে প্রভুর দ্বারা প্রেরিত, তার নিজের কোনো শক্তি নেই। জ্ঞান তাকেই বলে যেখানে অহং প্রভৃতির দোষ একেবারেই নেই, আর যে সকলের মধ্যে সমানভাবে ব্রহ্মকে দেখে। হে বৎস, তাকেই বলা যায় পরম বৈরাগ্যবান, যে সকল সিদ্ধি এবং 3টি গুণকে তৃণের মতো পরিত্যাগ করে। অভিমান, দম্ভ, হিংসা, ক্ষমারহিত্য, বক্রতা, আচার্য সেবা বিমুখতা, অপবিত্রতা, অস্থিরতা, মন নিগ্রহের অভাব, ইন্দ্রিয় বিষয়াসক্তি, অহংকার, জন্ম মৃত্যু, জরা ব্যাধিযুক্ত জীবনে সুখ বৃদ্ধি, স্ত্রী পুত্র সংসার প্রভৃতিতে আসক্তি ও মমতা, ইষ্টলাভে সুখ এবং অনিষ্টলাভে দুঃখ, ভক্তিহীনতা, একান্তবাসে অনীহা, অবস্থিতি তথা তত্ত্বজ্ঞানের অর্থ, পরমাত্মার নিত্য দর্শন যেখানে সর্বদা বিদ্যমান, তার নামই জ্ঞান। যে মায়াকে, ঈশ্বরকে এবং নিজ স্বরূপকে না জানে, তাকেই বলা হয় জীব। আর যিনি কর্মানুযায়ী বন্ধন ও মোক্ষদাতা, সব কিছুর ঊর্ধ্বে অবস্থিত এবং মায়ার প্রেরক, তিনিই ঈশ্বর। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের 5ম পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।